আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি বাংলাদেশ সরকার অনুমোদিত নুরানি তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের চতুর্থ পর্ব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করুন। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা বোর্ডের যে হরফটি লেখা আছে সেই হরফটি কি নাম বলেন তো দেখি। আবার বলেন। আমরা এর পূর্বে যে হরফগুলো পড়েছিলাম দেখি সেগুলো পারি কিনা। সকলেই দেখতে থাকুন। প্রথম হরফটির নাম বলেন। আবার বলেন। আলিফ। আলিফ। তারপরেরটির নাম বলেন। আবার বলেন। প্রথমটির নাম, তারপরে বলেন। পারবেন সবাই? সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আমি সবগুলো মুছে ফেলে আমরা এখন নতুন পড়ায় যাব। এই হরফটির কি নাম বলেন তো দেখি। আমি তো হরফটির বামে দুইটি শূন্য লিখলাম। এই শূন্যকে শূন্য বলা হয় কেন? মাঝখানে ফাঁকা বিদায়। আমি এখন ডাইনের শূন্যটিকে ভরাট করে দিলাম। ইয়াকে বাংলায় বিন্দু বলা হয়। এই বিন্দুটি যখন কোনো আরবি হরফে ব্যবহৃত হবে তখন তাকে নক্তা বলা হবে। আমি এখন তো হরফটির উপর একটি নক্তা দিয়ে দিলাম। এখন এই হরফটির পূর্বের নাম পাল্টিয়ে যাবে। এই হরফটির নামের শুদ্ধ উচ্চারণ করতে হলে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে মোটা আওয়াজে উচ্চারণ হবে। আমি এখন এই হরফটিকে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে শোনাবো। আপনারা শুধু শুনবেন, বুঝবেন, দেখবেন, কেউ বলবেন না। আপনারা আপনাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে মিলান। আমি দেখছি এখনো অনেকে মিলাননি, সবাই মিলান। আমি একবার বলার পর সকলে একত্রে একবার বলে চুপ থাকবেন। আমরা অনেকে এই হরফটিকে মুখের থেকে ভিতর থেকে বলে থাকি জিহ্বার আগা না লাগাই, দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগা না লাগাই ভিতর থেকে জোয়া। এটা ভুল। তাহলে জোয়া বললে জিহ্বার আগা দেখা যাচ্ছে না। জোয়া জিহ্বার আগা দেখা যায় না। জিহ্বার আগা দেখা যাবে। অর্থাৎ জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে মোটা আওয়াজে। আবার বলেন। আপনারা বলার সময় আপনাদের দৃষ্টি থাকবে বোর্ডের হরফটির দিকে, কান থাকবে আমার আওয়াজের দিকে। আমার আওয়াজ দেখে শুনে বুঝে উচ্চারণ বলবেন। আবার বলেন। সবাই বলেন, একসঙ্গে বলেন, দেখে বলেন, বলতে থাকেন। তাহলে হরফটির নাম। আবার বলেন। নক্তা কোন দিকে? কয় নক্তা? ওয়ার উপর এক নক্তা। বলেন। তাহলে হরফটির নাম। আমি উপরের নক্তাটি মুছে ফেললাম। এখন কি নাম হলো বলেন তো দেখি। আমি উপরে নক্তা দিলাম। এখন কি নাম? উপরে নক্তা মুছলাম। উপরে নক্তা দিলাম।
উপনক্তা মুসলাম, উপনক্তা দিলাম। এই হরফগুলোর পার্থক্য কিসের? নক্তা না থাকলে কি নাম? নক্তা থাকলে কি নাম? নক্তা না থাকলে কি নাম? নক্তা থাকলে কি নাম? মনে থাকবেন? আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত আরবি যে হরফগুলো শিখেছি সেগুলো মনে রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান, কামিয়াবি চান, বালাই চান, তাকে দ্বীনের বুঝ শিখার মতো, দ্বীন বুঝার মতো, দ্বীনের কাজে সময় লাগানোর মতো তাকে তৌফিক দান করেন। আল্লাহ পাক যে আমাদের মতো কিছু বান্দাদেরকে পছন্দ করে ভালোবেসে তিনার এই পবিত্র কোরআন শিখার উদ্দেশ্যে এখানে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই শেষ করছি আজকের নুরানি তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থার বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের ৪র্থ পর্ব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আগামী অনুষ্ঠানে এই আশা রেখেই এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।